এটা সেই কুষ্টিয়া চৌরাস মোড়, ডিয়ার অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন। তো যে বিষয়ে কথা বলছিলাম যে আর আপনারা জানেন ডিয়ার অডিয়েন্স, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন। তো মজার বিষয় হলো অন্যবার যে কোনো নির্বাচন হলে এই সমস্ত জায়গায় পোস্টারে ছেয়ে যায়। তো এবার সবচেয়ে ভালো যে দিকটা দেখছি সেটা হলো কোনো পোস্টার নাই, পোস্টারবিহীন নির্বাচন হতে যাচ্ছে এই ফার্স্ট টাইম বাংলাদেশ। তো এটা আসলে আমাদের জন্য খুবই ভালো, যে পরিবেশের জন্য খুবই পরিবেশ বান্ধব একটা নির্বাচন হতে যাচ্ছে। যেহেতু কোনো পোস্টার নাই, পোস্টারে ব্যাপক আকারে রাস্তাঘাট আবর্জনা তৈরি করে, আপনারা জানেন। তো যে নির্বাচন আসছে, কোনো পোস্টার নাই, এটা একটা ভালো দিক আর কি বলা যায় আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে রাইট সাইড লেফট সাইডে এই রাস্তার ভিতরে কী পরিমাণে পোস্টার অন্যান্যবার থাকে। সেই হিসাবে কিন্তু এবার কিন্তু অনেকটা পরিচ্ছন্ন বলা যায় আর কি। রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে প্রচারের চেষ্টা করছে। তো সেই দিকে দেখেন, এই যে কোঠাবেড়িতে আন্দোলন থেকে শুরু করে এই যে ডিভাইডারগুলোতে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়েছিল, সেই গাছগুলো এখন অনেক সুন্দর রূপ ধারণ করছে। তো 1 বছর পার হয়ে গেল প্রায়। এই যে ডিভাইডারের ভিতরে কুষ্টিয়া শহরের অনেকটা সৌন্দর্য বর্ধন করেছে এটা আর কি। এই যে দেখছেন যে গাছে ফুল, অনেক দেশি বিদেশি অনেক ফুলের গাছ এখানে রোপণ করছে। রাইট সাইডে আবরার ফাহাদ স্টেডিয়াম, যে কুষ্টিয়ার যে মেন স্টেডিয়াম, পাশাপাশি রাইট সাইডে সুইমিং পুল আছে। তো অনেকটা সৌন্দর্য বর্ধন করছে এই যে ডিভাইডারের ভিতরে এই ফুলের গাছগুলোতে আর কি। দেখেন কোনো প্রকারের পোস্টার নাই। তো পোস্টার না থাকার কারণে পরিবেশটা সুন্দর, এবং এটা আমি মনে করি অনেক সুন্দর এবং একটা যুগোপযোগী একটা সিদ্ধান্ত হয়েছে। হ্যাঁ, যেটা পরিবেশ এবং এনভায়রনমেন্ট, পাশাপাশি রাস্তাঘাটের বিভিন্ন জায়গার সৌন্দর্য রক্ষা করছে আর কি। এই যে রাইট সাইডে বিআরবি হসপিটাল। তো সামনে নির্বাচন, দেখা যাক নির্বাচনে কোন দল জয়ী হয়, আমরা দেখবো আর কি, দেখার বিষয়। আর পাশাপাশি এই যে লেফট সাইডে বেশ কিছু বাইকের শোরুম রয়েছে এখানে। এই যে সুজুকি, মা মোটরস, হুন্ডা, সর্দার মোটরস, হুন্ডার শোরুম এখানে। বেশ কিছু আমি নেক্সটে হুন্ডার বর্তমান যে প্রাইসগুলো একটু জানানোর চেষ্টা করব। আর পাশাপাশি রয়্যাল এনফিল্ড শোরুমও কুষ্টিয়াতে আসছে, যদিও এখন সকাল 9টা বাজে, এখনও খোলা নাই। দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স, ডিয়ার বাইকার, আপনারা রয়্যাল এনফিল্ডের শোরুমও কুষ্টিয়াতে উদ্বোধন হয়েছে, বেশ কিছুদিন হয়ে গেল। তো ডিভাইডারগুলো যে বিভিন্ন ধরনের গাছ লাগানোর কারণে যে সৌন্দর্য বর্ধন করেছে, সেটা আসলে দেখানোর জন্য এই ভিডিওটা করা আর কি। আর পাশাপাশি যে নির্বাচন আসা সত্ত্বেও কোনো পোস্টার নাই, পোস্টারবিহীন নির্বাচন হওয়ার কারণে যে পরিবেশের যে একটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিবেশ, সেটা মূলত বেসিক্যালি আমি দেখানোর চেষ্টা করছি আর কি। তো এভাবে নির্বাচন হলে আমার মনে হয় অনেক ভালো, আমাদের সকলের জন্যই ভালো। তো দেয়ার বাইকার, দেয়ার অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন কত পরিচ্ছন্ন অবস্থায় আছে আর কি। আমাদের আগামী নির্বাচনটা যাতে পরিচ্ছন্ন হয়, কোনো গ্যাঞ্জামমুক্ত হয়, অর্থাৎ ভোট যার খুশি, যার ইচ্ছা আছে সে তাকে দিবে, যার ইচ্ছা। আর আপনারা ভোট দেওয়ার সময় অবশ্যই যোগ্য প্রার্থীকে বেছে দিবেন, কারণ দল নয়, দলের চেয়ে বড় হলো কে আসলে কোয়ালিফাইড, কার দ্বারা দেশ উপকৃত হবে, সেটা বিবেচনা করে ভোট দেওয়া উচিত আমার মনে হয়। তো দিস ইজ অল অ্যাবাউট, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।